নারায়ণগঞ্জ সাইনবোর্ড মিতালি মার্কেটে নিজের ক্রয়কৃত জায়গার নির্মাণ কাজ করতে গেলে দিতে হবে চাঁদা, তাও শতক বা হাজার নয়, পুরো ৫ লক্ষ টাকা। টাকার অঙ্কটা বসিয়ে দেন চাঁদাবাজরা নিজেই, এমন অভিযোগ জায়গার ৪ অংশীদারের। এর আগেও ভুক্তভোগী ফেরদৌসী আক্তার রেহেনার কাছে চাঁদাবাজ শিপন চাঁদা চাইতে এসে নাজেহাল হয়, পুলিশের সামনেও অপদস্থ হয়ে ফিরে যান। তবে নাছোড়বান্দা এই শিপন বারংবার ফিরে আসে চাঁদা নিতে, না হলে কাজ বন্ধ করে দেন। তেমনি ৬ সেপ্টেম্বর দুপুরে চাঁদাবাজ শিপন সহ প্রায় ২০-২৫ জনের একটি দল এসে সেই স্থানের কেয়ারটেকার শাহিনের ওপর হামলা চালায় এবং সেই মার্কেটের নির্মাণের জন্য যে সরঞ্জাম আনা হয়েছিল তা ট্রাকে বোঝাই করে নিয়ে যায়। সেই সাথে হিসাবের পরে যেই টাকা বাকি থাকবে তা নিতে ফের আসবে বলে জানিয়ে দেয়। অবশেষে ফেরদৌসী আক্তার রেহানা ঘটনা শুনতে পেয়ে ঘটনাস্থানে দ্রুত ছুটে যায়। ঘটনার সত্যতা পেলে সিদ্ধিরগঞ্জ ওসিকে কল করলে সেই স্থানে দ্রুত পুলিশি একটি টিম আসে, ঘটনা প্রত্যক্ষ করে। ফেরদৌসী আক্তার রেহানা সহ বাকি অংশীদারদের থানায় গিয়ে অভিযোগ করতে বলা হয়। দেরি না করে সকলের সাথে আলোচনা সাপেক্ষে ফেরদৌসী আক্তার রেহানা থানায় গিয়ে একটি অভিযোগ করেন। মানে আমি মাল ফালাইতেছি, বালু বরট বালু আমার মালিকের পক্ষ মাল ফালাইতেছি, এরা মাল বদ্ধ করছে, মাল ফালাইতে হলে টাকা দিতে হইব। আমির বাদশাহ শিপন আরো কিছু পোলাবাইন আছে, পোলাবাইন আমার মারধর শুরু করছে। মারধর শুরু করার পরে এরপরে আবার আমির বাদশাহ আইছে। আমির বাদশাহ কইছে তুমি কোনো অভিযোগ করো না, আমি এটা সুস্থ বিচার করে দিব। কথা বলছেন, আমি আর কই নাই, আমার মালিক পক্ষকে জানাই নেই। পরে মালিক পক্ষ জানতে পাইরা আইয়া কইলো যে তুই আমাকে জানালি না কে, তাহলে এই ঘটনা ঘটছে। পরে আমি কইলাম আমি জানাই নাই, কাজ যা হইব এর লেগে জানাই নাই, আর মানুষ বেশি, আমি একলা, এর লেগে জানাই নাই। পরে যেমন মালিক আইয়া কইছে কে কি করছে আমি আর জানাইছি। এর ভিতরে মোহিত নামে একটা পোলা আছে, চাঁদমুন্ডা নোয়াখালী বাড়ির শিপনের লোক, শিপন আমির বাসার লোক, ঠিক আছে। তো আমি এই গেটটি কাটটা মানে গাড়ি ঢুকানোর লেগিয়া এই গেটটি কাটছি, কাটটা মানে এই জায়গায় রাখছি, এই জায়গায় রাইখা অনেক গেটটা আবার লাগামু। কথা বলছেন, মিস্ত্রি সব লয়েছি, পিক আপ দিয়া মহিদরা সবাই মিল্লা কইলো আমির বাসায় বলে কইছে মাল লয়ে যেতে, পিক আপ দিয়া মাল লয়ে গেছে। এই যে পিক আপের চাক্কা দেন, পিক আপের চাক্কাটা নিচে গা। কথা বলছেন, এবার আমার মাইক ধরেও করছে। এই পাশের অংশটুকু 4 জনের, কেশব, অভিজিৎ, সুভাষ এবং খলিল ভাইয়ের পাশের অংশটুকু। আর এই অংশটুকু থেকে আমি 9% জায়গায় অংশটুকু 9% সাবকাওলা করছি, মিডিশন খাজনা খাইছি আমার নামে, এবং বাকি জায়গাটুকু বাইনা দিছি। এই টোটাল বাউন্ডারি ওয়ালটা আমি করছি। তো সেটা রেহানা, জামাল খান স্বপন, শহীদ, মারুফ খান স্বপন, ওদের 4 জনের কাছে আমি এটা বিক্রি করছি, 9% জায়গা বিক্রি করছি। আজকে দীর্ঘদিন ধরে ওনারা কাজ করতেছে, কতিপয় দুষ্কৃতকারী ওরা আইসা সেরা বিভিন্নভাবে ওনাদের কাছ থেকে চাঁদা দাবি করে, ভয়ভীতি থেকে কাজ করতে গেলে। এবং আজকে ওরা এই জায়গার মধ্যে গেট করবে, ওয়াল করবে। তো যারা গেট করে 2টা বা 3টার দিকে আনুমানিক আইসা কিছু লোকে আইসা ওই গেট এবং শীট এবং মেশিনপত্র যা আনুমানিক প্রায় 2 লক্ষ টাকার জিনিস ওনারা নিয়ে যায়। থানার মধ্যে অভিযোগ করা হয়েছে, থান থেকে আসছে, এখন ইনকোয়ারি করে গেছে। তো আমরা কাজ করুম এই জায়গার মধ্যে, একটা স্বাধীন দেশ, এই জায়গার মধ্যে আমরা কাজ করুম। ওরা এই ধরনের করলে মানুষটা কাজ করবে, কীভাবে কাজ করবে, আমি এটার প্রতিকার চাই এবং তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই, এবং এটার আমি প্রতিকার চাই। আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। সাংবাদিক ভাইদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ, আপনারা ব্যাপকভাবে এটা ফলো করেন, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের হয়রানির শিকার না হয়। মিতালি মার্কেট, এটা হচ্ছে আপনার সাইনবোর্ড অবস্থিত। এখানে আমরা শামীম তারেক যে নাম, জমি মানে দলিল যার জমি তার, মিডিশন খাজনা সব কিছু আপডেট দেখে আমরা জমিটা কিনেছি। এখানে 6 কাঠা জমি, আমরা 4 জন পার্টনার, 9% জমি। তো কেনার পর থেকেই কিছু লোক এসে আমাদের কাছে টাকা চাইছে, যে কিছু টাকা দেন, মিষ্টি খাবো। প্রথম মিষ্টির কথা বলছে, তা আমি ভাবছি 2-4-5 হাজার টাকা। আমি বলছি বাবা কাজটা করি, তারপরে তোমরা মিষ্টি খাও। এরপরে দেখি কি না, একটা পর্যায়ে এসা শিপন নামে এক লোক আমাদের সামনে দিনে তো পরে আমাদের সাইনবোর্ডটা উঠাইলো। তা আমি বললাম আপনারা সাইনবোর্ড উঠাইলেন কেন ভাই? বলে কি স্বামী তার কাছে টাকা পাই। তা আমি বলছি স্বামী তার কাছ থেকে আমরা জায়গা কিনছি, আপনি টাকা পেলে ওনার কাছে যাবেন, পরে ভাইকে আমাদের 5 লাখ টাকা দিতে হবে। একদম সরাসরি বললো সবার সামনে। তা আমি বললাম যদি 5 লাখ টাকা দিতে হয় আপনি আইনে আসেন, কেন টাকাটা চাচ্ছেন, আমি থানায় বসে কথা বলবো। তারপরে সে পলাতক, তাকে পুলিশ ধরলো, সে দৌড়াই পালাই গেল।
তাকে আমরা এখন খুঁজতেছি। এটা আমরা পত্রিকা দিয়েছি 2 লক্ষ টাকা পুরস্কার দিব যে ওরে ধরাই দিতে পারে। তো ও এই থেমে নাই, ও আজকে দুপুরবেলা আমাদের এখানে শীটের জন্য একটু দেখাতে পারবেন যে লোহার শীট আমরা অনেক দাম দিয়ে কিনে এনেছি, প্রায় 2.5 লাখ টাকার মাল আনছি এগুলা সহ, এবং আগের যে শীটগুলো ছিল বড় পিক আপ ভরে নিয়ে গেছে দিনে দুপুরবেলা। এখন আমরা আসলে ভুক্তভোগী, আমি মানবাধিকার নিয়ে কাজ করি, আমি একজন মানুষ যে অসহায় মানুষের পাশে দাঁড়াই। এখন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই জন্য আমি বারে আইনে যাচ্ছি। আমি কখনো আমি চাইলে আমি যদি বলি 1 থেকে 200-500 ভাই ব্রাদার আমার আসবে, কিন্তু আমি কাউকে এই পর্যন্ত জানাই নাই। কেন জানাই নাই? যে আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি আইনে অভিযোগ করছি। তো পুলিশ প্রশাসনের কাছে আমি একটা আবেদন করবো, আমাদের এসপি মহোদয় এবং ডিসি মহোদয়ের কাছে আমি আকুলভাবে আবেদন করছি, মানবিক ডিসি সাহেব, আপনি আমার ভিডিওটা যদি দেখে থাকেন যে আমি কিভাবে হয়রানি হচ্ছে। আমি প্রায় 2 কোটি টাকা ইনভেস্ট করে এই জায়গাটার মধ্যে এসেছি। আমি আজকে দুপুর আমার শরীরটা ভালো না, ঘুমাইছিলাম, এই মুহূর্তে আমার উঠে আসতে হয়েছে। আসলে আমরা যদি এইভাবে হয়রানি হই চাঁদাবাজির লোকদের কাছে, যারা সন্ত্রাসী, তাহলে আমরা কোথায় যাব বলেন? এখন আপনারা মিডিয়ার ভাই বেড়াদার আছেন, এই জিনিসটা নিয়ে কিন্তু আমি অনেকগুলো নিউজ করাইছি শিপনরে দিয়া, এই শিপনে এই কাজগুলো করাইতেছে। তো এখানে মার্কেটের সভাপতি যিনি আছেন ভারপ্রাপ্ত, উনিও বলছে, আমাকে আশা দিচ্ছে যে আপা ব্যাপারটা আমি দেখবো, আজকে সন্ধ্যা ওনার সাথে আমরা বসবো। তো আমি আমার এসপি মহোদয়ের কাছে, নারায়ণগঞ্জের এবং ডিসি মহোদয়ের কাছে এর বিচার চাই, সূক্ষ্ম বিচার চাই। এবং আমাকে একজন রেফারেন্স দিয়েছে ডিআইজি স্যার, আমি ওসি স্যারের কাছে জানাইছি, ওসি স্যার বলছে আজকে মামলা করতে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আসলে এই পরিস্থিতিতে মন মানসিকতা অনেক খারাপ, কারণ একটা মেয়ে মানুষ হইয়া রাতে 3টা বাজে, আপনারা দেখছেন আমার ভিডিও লাইভ দেখছেন, 3টা বাজে আমি এসে বসে রয়েছি, মানুষ ভালো বরাট করছে। তাহলে আমরা নিজের টাকাতে জায়গা কিনে যদি এমন ভুক্তভোগী হই, তাহলে কি পাইলাম আমরা? আসলে এই যে বাংলাদেশে বাস করি, আমরা তো মানে সন্ত্রাসী দ্বারা এখনো অবহেলিত, আমরা সন্ত্রাসী দ্বারা অত্যাচারিত হইতেছি, আমরা কি পাইলাম? আমার বিচার আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি প্রচার করতে চাই যে আমার বিচারটা যেন সূক্ষ্ম পায়, আমাকে যেন সহযোগিতা করে আইন প্রশাসন। রিপোর্ট করেছেন সুমন ইসলাম, NN টিভি, নারায়ণগঞ্জ।